পিতামাই বলেছে ওরে মা পদ্মা হয়েছে তোর দেবরস্য জনম, দেবরস্য জনম হতে হবে মা তোকে বিশ্ব মা ছাড়ি বিশ্ব। তখন আমি বললাম বিশ্ব মা ছাড়ি বিশ্ব বুঝিতে আমি কেমন হব, তুমি আমায় বলে দাও পিতা গো। তখন পিতামাই বলল ওরে মা পদ্মা আমার কাছে বিলম্ব না করে তুই অবিলম্বে চলে যাও সেই মর্ত ভুবনে রয়েছে চন্দ্রপতি সদাগর, তার হস্তে যদি 5 মাটি পুষ্প যায় হবিতে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। আর বিলম্ব নয়, আমি অবিলম্বে ছুটে যাব সেই চম্পলা নগরী চন্দ্রধারী গৃহমাঝি, শুধুমাত্র চন্দ্রধারী হস্তে পুষ্প জল পাইবার তরু। তাই কোথায় রয়েছে অষ্টকোটি নাগর, ছুটে এসে সজ্জিত হও মামা হয় সরতি সরতি। স্নান করতে যেতাম, তাই আজ স্নান করতে যাব। কিন্তু আমি একা কিভাবে যাই? রয়েছে রাত্রি আমার দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এই মুহূর্তে সেই গঞ্জের ঘাটে স্নান করতে যাব। কোথায় দাসী? যাই রানীমা।
প্রণাম হয় রানীমা, প্রণাম হয়। আশীর্বাদ করি মা। তুমি তো জানো মা, রানীমা প্রত্যহ গঞ্জে ঘাটে স্নান করতে যাই, হ্যাঁ, তাই আজও স্নান করতে যাব বলে আমি তোমায় ডেকেছি মা। আচ্ছা চলেন। বেশ, বলছিলাম কি কলস নিলে না? কলস তো নাই, বালতি পেয়েছি, বালতি নিয়ে যাব। চলেন। রানীমা হ্যাঁ। এভাবে যেতে ভালো লাগছে না, গান বলেন। গান? হ্যাঁ গান বলেন। আমি গান গাইবো? না না আপনি বলেন। না মা, যদি এই প্রথম আছে আমি গান গাই, হ্যাঁ আমার চম্বলার যত পূজাগণ রয়েছে কিনা তারা কিন্তু আমাকে মন্দ বলবে মা। তাই নাকি? তাই বলছি তুমি একখানি গান বলো। আমি গাইবো? হ্যাঁ। বেশ বেশ বেশ। যমুনা 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 নীল যমুনা রে, যমুনা যমুনা নীল যমুনা, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা নীল যমুনা রে, যমুনা যমুনা নীল চিৎকার কেন করছেন বলুন তো, কি হয়েছে? বলছিলাম কি মা, আচ্ছা বলুন। তোমার গানের সামনে কি আমরা পথ চলতে যাচ্ছি কি না? হ্যাঁ দেখো, মানে আর পথ ভুল করে আমরা অন্য পথে চলে এলাম মা। রানীমা সম্মুখে দেখো, যেই স্থানে ছিল তালপাতার কুড়িয়ে ঘর ছিল, সেই স্থানে অনেক বড় অট্টালিকা বাড়ি। সত্যি তো রানীমা, এখানে একটি তালপাতের কুড়ে ঘর ছিল,
হঠাৎ করে এক রাত প্রসাদ হয়েছে, সত্যি তো আমরা পথ ভুল করে ফেলেছি কি রানীমা বলুন তো? না মা, প্রত্যহ যে এই পথ দিয়ে আমরা যাই, কোনোদিন আমার পথ ভুল হয় না। রানীমা এক কাজ করো মা, বলুন। এই মুহূর্তে জিজ্ঞাসা করে এসো তো এই বাড়িটি কার রয়েছে। ও জিজ্ঞেস করতে হবে বাড়িতে কার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি জিজ্ঞেস করছি। বলছি ও বাড়ি, বাড়ি, ও মা! ও বাড়ি। বাড়ি কথা বলবে কেন? আপনি তো বলুন বাড়িতে কেউ আছে নাকি ডাকতে। হ্যাঁ, বলেন বাড়ি, ও বাড়ি, বাড়ি। বাড়ি আসবে, তাহলে বলুন তো। বাড়ির মানুষকে ডাকতে হবে। ও বাড়ি বাড়ি, বাড়ির মানুষকে ডাকতে হবে। হ্যাঁ। আমি বলছি বাড়ি বাড়ি বলে মনে আওয়াজ দিবে। হ্যাঁ, তাহলে আমি বাড়িতে কেউ আছে বলে ডাকবো বেশ, নাকি? বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলি কে গো, বাড়িতে কেউ আছো? এই দিন দুপুরে কে যেন ভিক্ষা করতে চলেছে, ভিখারি। বাড়িতে কেউ আছে গো? আছে আছে আছে। আছো? কে? বাড়িতে আছো? হ্যাঁ আছি তো। দরজা খুলো। দরজা খুলবো? হ্যাঁ খুলো, দরজা খুলো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ফটা। ও কাকা, ও মামা, ও বেহার, ও কাকা। কোথা থেকে চলেছে মেয়ে ছেলে, কাকা মামা দাদা কি সম্পর্ক কিছু বুঝতে পারছি না। ও কাকা, ও মামা। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি? আচ্ছা বলছি কি কাকা, ও বেহাই। আবার কাকা বেহাই sorry, কি sorry. সম্বন্ধ বলছি কিছু কি বুঝতে পারছি না। দাদা, বলছি কি দাদা এই বাড়িটি কার? আর সেইভাবে বললেই হয় দাদা, একবার মামা কাকা জেঠু কি আচ্ছা মানে আমি কি মানুষ জানো? কি আমি হচ্ছে মুরগি মানুষ। মুরগি? কি বলে রানীমা ওটাকে? কেমন কথা মুরগি? মূর্খ? ও মূর্খ মানুষ আমি। আর সেইভাবে বললে ওই হয়। ওই জন্য আমার মুদ্দে আসে না, মুদ্দে। ছি, 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 ছি। রানীমা অসভ্য ভুল বললাম মেয়ে কি? ছেলে। না, তাহলে এতদিন ধরে তুই আমার সঙ্গে চলছিস ফিরছিস, হ্যাঁ রানীমা, ভাষা পরিবর্তন করতে পারছিস না কেন? আমি তো ঠিকই বললাম আমার মুদ্দে আসে না। আবার মুখে মুখে। ও মুখে? হ্যাঁ দাদা মেয়ে ছেলে। আমার মুখে আসছে না, মুখে আসছে ও মুখে আসছে না? না না। আর বলো মুতি আসে না, মুতি আসে না। আচ্ছা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ বলো কি কি আচ্ছা ব্যাপার? বলছি কি কি সমাচার? বাড়িটি কার? বাড়ি আমার। আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি, তিনতলা বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমার সঙ্গে রানীমা আছে। রানীমা? হ্যাঁ এত কি হয়েছে রানীমা? আছে রানীমা তো? জিজ্ঞেস করছে কার বাড়ি। আমার রানীমাকে বাড়ি। নিয়ে আসবো? হ্যাঁ আমার বাড়ি। রানীমা চলুন। কে মা? এই যে বাড়ির মালিক। নমস্কার রানীমা, নমস্কার নমস্কার। কি ব্যাপার রানীমা? মালু, হ্যাঁ। হঠাৎ এই বাড়িতে কেন বাবা? ও এই বাড়ি? এই বাড়ি হয়েছে মা গো, আমরা এক নতুন দেবীর পূজা করেছি মা, তাই আমাদের এই তিনতলা বাড়ি হয়েছে। নতুন দেবী? হ্যাঁ নতুন দেবী। সত্যি বাবা? এমন কোন দেবী? সেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায় আমার তো জানা ছিল না। বলো না বাবা, একটিবার শুধু তোমার দেবীর নাম আমার কাছে বলো। ও দেবীর নাম? সে দেবীর নাম হচ্ছে জয় মা মনসা, মা মনসা, জয় মা বিশ্বহরি, বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সে কি তোমার দেবীর নাম শোনার পরে যেন আমার সারাই অঙ্গ শীতল হয়ে গেল। হ্যাঁ হবে। আমার বড় সাত জাগে বাবা, তোমার দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমার এই নারীত্ব জীবন একটিবার ধন্য করি। তাই বলছি বাবা, হ্যাঁ বলো মা। আর বিলম্ব করো না গো। এই মুহূর্তে তোমার দেবীর ঘর বাড়ি আমাকে দাও, আমি এই মুহূর্তে আমার হাত ফিরিয়ে নিয়ে যাব। ও ঘর বাড়ি নিতে চাও মা রানীমা? বেশ, আমি এই মুহূর্তে দিচ্ছি। তাই স্নান করে এসেছো মা? ঘর বাড়ি নিতে গেলে আমাদের স্নান করতে হবে গো। তা আপনাকে আর আমাকে স্নান করতে হবে, চলুন স্নান করে আসি। সত্যি মা, দেবীর নাম শুনবার পরে সবকিছু কেমন আমি বিস্মরণ হয়েছিলাম। যেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে শুদ্ধাচারে ভিজা বসনে নিয়ে যেতে হয় মা, আমি তাই করব। বলছিলেন কি বাবা? বলো মা। কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা এই মুহূর্তে স্নান সেরে যাওয়ার পথে সেই ঘর বাড়ি আমরা নিয়ে যাব। বেশ তাই হবে মা গো। এসো মা। রানীমা আমরা চলে এসেছি না? বলছিলাম কি মা, বলুন। যেমনি ভাবে প্রত্যহ স্নান করতাম সেইভাবে কিন্তু আজকের দিনে নয়। তাহলে
আমরা দুইজন মিলে একত্র হয়ে স্নান করে অতি শীঘ্র ওই মালুর বাড়িতে আমাদেরকে যেতে হবে। না না, আপনি গিয়ে স্নান করুন, আমি পরে করব। করুন না। বেশ বেশ, আমি জানি মা। আমি জল পেয়েছি কতদিন পরে, আমি সাঁতার কাটবো। আচ্ছা আগে আপনি করুন, তারপর আমি করব। আপনার হয়েছে? হ্যাঁ মা। আচ্ছা এবার আমি স্নান করছি। বেশ। বেশ কাটো। হ্যাঁ আচ্ছা রানীমা, আমি জানি না এতটাই জল আছে, মানে অনেক জল, আমি ভাবতেই পারি না রানীমা। আচ্ছা বলুন। তোমার কোনো হুঁশ নেই? হুঁশ ছিল, আমি জানি অল্প জল, অনেক জল আছে। আমি শুনেছি তুই বড় বড় সাগরে নাকি সাঁতার দিতিস। হ্যাঁ রানীমা। সামান্য এই গঞ্জিরে ঘাটে তুই সাঁতার দিতে পারছিস না? কে জানি যে এত জল, ওই সাগরে তো অল্প অল্প জল ছিল তো। অল্প জলে নেমে স্নান করে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হয়েছে রানীমা, এবার এই বালতিটাকে আমি ভর্তি করে নেব। হ্যাঁ বেশ। এই 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 আয় মেয়ে, কি করছিস? কেন বলুন তো কেন? পা দিয়ে কি করছিস? আপনি বুঝতে পারলেন না রানীমা? যত নোংরা আবর্জনা একদিকে করে নিলাম, তাই বুঝি? এখন পরিষ্কার জলটা ভরবো, আর পরিষ্কার জলটা বাড়িতে নিয়ে যাবো। বেশ মা। এই তো আমি ভরে নিলাম রানীমা। চলো বাবা মালু। বলুন রানীমা, এসেছো স্নান করে? হ্যাঁ আমরা চলে এসেছি। এই মুহূর্তে সেই দেবীর ঘর বাড়ি আমাকে দাও বাবা। ধরো রানীমা, আর আমার এই ঘটবাড়ি পুষ্পাঞ্জলি দেওয়ার দাঁড়াও। পূর্বেই বলছি মা, বলুন। সেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে সংকেত ধ্বনি আর উলুর ধ্বনি দিতে হয় মা। মায়েরা সঙ্গে জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। এবার বলো বাবা, তোমার এই দেবীকে পুজিতে এমন কি দ্রব্য লাগে, সেই দ্রব্যর কথাগুলো বলে দাও। বেশ রানীমা, এই দেবীকে পুষ্পাঞ্জলি দিতে গেলে কচুর পাতায় দিতে হবে, দুধ কলা, চিনি, বাতাসা, খই, এই দ্রব্য দিলেই মা সন্তুষ্ট হবে। বেশ বাবা, আমরা এখন আসি। বেশ রানীমা, চলো বাবা। চলুন। জানি না রানীমা নিয়ে গেছি আমার হস্তে ঘটবাড়ি, মনের আশা আকাঙ্ক্ষা কি রয়েছে তা জানি না। ঈশ্বর, সে রানীমার যেন মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়। হে গুরুদেব, প্রত্যহ তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে আমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করি না। তাই বড় আশা করে আজকের দিনে এনেছি সে মা মনসার ঘর বাড়ি। যেমনি ভাবে প্রত্যহ আমি তোমার চরণে পুষ্পার্ঘ্য না দিলে জল পর্যন্ত গ্রহণ করি না, ঠিক আজকের দিন আমি তোমার চরণে আগে পুষ্পার্ঘ্য দেব গুরুদেব, তোমার চরণে পুষ্পার্ঘ্য দেব।
হে শিব শম্ভু, আজকের দিনে আমাকে রক্ষা করো। সেই ঘটা করে আজকের দিনে নতুন দেবীকে এনেছি। সেই নতুন দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমার জীবনযাত্রা আমি ধন্য করতে পারি, ধন্য করতে পারি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ হে গুরুদেব, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বের সর্বা। তাই তো যেমনি ভাবে পড়তো আমি তোমার চরণে পুষ্পার্ঘ্য দেই, ঠিক আজকের দিনেও দিয়েছি। আদেশ করুন গুরুদেব, সেই নতুন দেবীকে এনেছি, সেই নতুন দেবীকে আজকের দিনে আমি তোমার পাশে প্রতিষ্ঠান করলাম। আদেশ করুন। পূজা করি মা,
ভোর থেকে শুনলাম শঙ্কের ধ্বনি হলো ধ্বনি, তবে তুমি কি কোনো পুজোয় বসেছো সনকা? সত্যি গো, সত্যি আজকের দিনে আমি পুজোয় বসেছি গো। তুমি জানো আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম। শিব সাধনে আমি সিদ্ধি লাভ করেছি। কি গো? স্বয়ং শৈলেশ্বর জনমাই দিয়েছেন আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। সে কি? আমি মাতা চণ্ডীকে স্মরণ করেছিলাম। তারপর মাতা চণ্ডী যেন দিয়েছেন আমি হেমতাল যষ্টি। তাই আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে সনগর। না গো স্বামী, যেমনি ভাবে এসে মা চণ্ডীর পুজো আমি করতাম, কিন্তু আজকের দিনে আমি মা চণ্ডীর পূজা করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? না গো স্বামী, তাহলে শখ করে সরস্বতীর পুজো করছো? না গো, গৃহে বাধা লক্ষ্মী তাও নয়, তাও নয়, নতুন দেবী গো। নতুন দেবী? এই ধরার বুকে এক নতুন ভাবে আবির্ভূত হয়েছে সেই নতুন দেবী। তাই তো নতুন দেবীকে ঘটা করে এনে আমার এই রাজ্যে আমি প্রতিষ্ঠান করেছি গো। কিন্তু সনকা, তুমি একাকী নারী নতুন দেবীর পুজো করবে, তোমার স্বামী হয়ে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তার দর্শন করব, তা তো হয় না। আমিও সেই দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো সনকা। বেশ তো, তাহলে দাঁড়িয়ে কেন, এসো। আমি কি দেখছি? আমি কি দেখছি সনকা? তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো সনকা? আমি ঠিক বুঝতে পারলাম না গো। প্রত্য মাতা চণ্ডীর পুজো করি স্বর্ণথলায়। আজ তুমি নতুন দেবীকে ঘটা করে আনয়ন করে এনেছো এই চম্পলায়। সেই নতুন দেবীর পুজো করছো কচুর পাত্রে, কচুর পাত্রে দেবীর পুজো করছো, তুমি দেবীকে অপমান করছো না? ও, ওই কচুর পাত্রে আমি পুজো করছি বলেই দেবীকে অপমান করছি? সত্য। না গো না, তুমি জানো না এই দেবীর বিধান। দেবীর বিধান? হ্যাঁ গো, এমন কি যদি বিধান? আমরা ওই স্বর্ণ থালায় পুজো দেই, সে মা সন্তুষ্ট নয়। স্বর্ণথলায় পুজো পেলে সন্তুষ্ট নয়? না গো, ওই কালো কচুর পাতায় যদি আমরা পুজো করি তাহলে সে মা সন্তুষ্ট। তুমি কি বলছো? কচুর পাত্রে দেবী পুজো পেলেই দেবী সন্তুষ্ট হয়? নিশ্চয়ই সেই করুণাময় দেবী, তাই কচুর পাত্রে পুজো পেলে সে সন্তুষ্ট হয়। কিন্তু সনকা, ওগো, আমিও সেই দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো। তুমি একটিবার, শুধু একটিবার সেই দেবীর নামখানা বলো। আর তুমি যদি নামখানা না বলো, এমন কোন দেবীর নাম উচ্চারণ করে আমি সেই দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো, তুমি বলতে পারো? সত্যি স্বামী, দেবীর নাম তো আমি তোমার কাছে বলবো, কিন্তু বলবার আগে আমার একটি কথা রেখো গো। বলো সনকা। আমি লোকমকে শুনেছি এই দেবীকে অপমান করলে কিন্তু কোনোদিন বংশের বাতি দিতে রাখে না। তাই তোমার মনোভূত যদি নাও হয় তাহলে সেই দেবীকে তুমি অপমান করো না। সনকা, কি বলছো তুমি? সত্যি আমি সামান্য মানুষ কোলে জন্মগ্রহণ করেছি, মানুষ কোলে জন্মগ্রহণ করে দেবীকে অপমান করা যায়? এ কখনো সম্ভব নয় সনকা। বেশ স্বামী, আমার দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী, ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী, মা মনসা। কি করলে তুমি? তুমি ওই মনসা পুজোয় বসেছ? উঠে আসো, এই মাত্র ওই মনসা পুজো থেকে উঠে এসো, উঠে এসো। না গো স্বামী না, এমনি ভাবে তুমি এই পুজো থেকে আমাকে উঠে নিয়েছিও না। সনকা, আমাদের সংসারের কুমঙ্গল নেমে আসবে। ওগো দোহাই তোমার, দোহাই তোমার, এই পুজো থেকে আমাকে উঠে নিয়েছিও না। কাকে তুমি দেবী বলছো? সে দেবী হতে পারে না। সিজু আর বেদনি কখনো দেবী হতে পারে না। সে দেবী নামে একটা কলঙ্কিনী, সে দেবী নামে একটা রাক্ষসিনী, সে একটা মায়াবী রক্ত পিপাসিনী। সে দেবী নয়। না গো স্বামী না, এমন করে বলো না গো। দেবী শুনতে পারলে যে না জানি সংসারে কুমঙ্গল নেমে আসবে আমাদের, তাই আজকে দিনে তুমি এই পুজো থেকে আমাকে উঠে নিয়েছি। শোনো গো, তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ মেনে চলা। আমি চাইবো তুমি আমার আদেশ মেনে চলবে। আমি আদেশ করছি এই মুহূর্তে
সেই পুজো থেকে উঠে এসো। আজকে দিনে তুমি আমাকে ক্ষমা করো স্বামী। তাছাড়া তুমি আমাকে কোনোদিন এই শিক্ষা দেওনি। যেই দেবীকে খাড়া করে আজকের দিনে আমি প্রতিষ্ঠান দিয়েছি, পুজো শেষ না হতে সেই দেবীকে আমি বিসর্জন করে দেব, এই মন্ত্র আমার জানা নেই গো স্বামী। তুমি শুধু বোধনের মন্ত্র জানো, বিসর্জনের মন্ত্র জানো না। না গো, সে দেবীকে ঘটা করে এনেছো, তার পুজো সমাপ্তি না করে তুমি পুজো থেকে উঠবে না। না গো স্বামী। বেশ তো, বেশ। আমিও তোমার ওই দেবীর ক্ষমতা দেখবো। যে দেবীকে ঘটা করে আনয়ন করেছে চম্পকনগরের রাজপ্রাসাদে, এই মুহূর্তে সেই দেবীর ক্ষমতা দেখবার জন্য দেখো এই মুহূর্তেই এই হে দলের আঘাতে সেই দেবীর ঘর আমি ভেঙে দিলাম। এই তুই ভালো করলি না চক। আজ এসেছিলাম চন্দ্রধর বহু আশা করি, শুধুমাত্র তোর গৃহে তোর হস্তে পুষ্প পাইবার তরে, আর তুই আমার কোনো পুষ্প না দিয়ে আমার মস্ত করে ছাড়া রাস্তায় এসেছিস চম্পকনগরে। এই মুহূর্তে কি হলো জানিস? চুলের মুঠি তোর এই মুখ খেতে তোরে আবার বুঝে বলি চক। একবার মামা বলে আমার চন্দ্রে লুটে মোড় সত্যই ওকে মা বলে তুই মা হতে পারিস না। চন্দ্রধর এই মানবে কলঙ্কিনী এই চম্পকনগরে কেউ তোকে মা বলে স্বীকৃতি দেবে না। দাও বাছা, একবার মা বলি আমার জন্য তুমি লুটে পড়ো, তবে তোমার ভালো হবে চন্দ্রধর। তুই জানিস না কি চন্দ্রধর? যে হস্তে পুজিয়াছি শিবসুলবাণী, সেই হস্তে নাহি বুঝিব তোরই মতো চ্যান মুড়িকানি। যে হস্তে পুজো তুমি দেব সুলবাণী, সেই হস্তে পুজো নিব আমি সেই নন্দী। চন্দ্রদার চন্দ্রবি মরিয়া যাইবে না সাদর তথাপি নাহি পুজিব তোর চরণ তল। তোর এত বড় সাহসটা তুই দেবকন্যার সাথে করে যদি এই মুহূর্তে পালিয়ে না যাস করবি তোর চুলের মুষ্টি ধরে এই হে দলের আঘাতে তোর ওই মস্তকটা আমি আমি বুঝেছিল চাঁদ তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না, তবে সঞ্চার তোকে আমি কি বলি বল বল। তুই কয়টা পাঠ করে শোন। ওরে পুজোর কার আমি আসি, আচ্ছা আমি পুজো পেলে বড় খুশি রে, এই নাকি? প্রিয় করে ওয়ারে হা তোমার ভালো হবে চন্দ্রধর। আমি কি বলি জানিস? কি বলো? পূজা যদি না দেবে, সমাজে তারা দেখিলে কি পূজা যদি না দেবে, সমাজে তারা দেখিলে কি
তোর পুজো আমার চরণ তলে। তবে সত্তরে আমি কি বলি চা ওরে চারা মারে মরে লাঠি শীতের ঘরে কান্না মাটি রে প্রিয় হরে ওলা রে চন্দ্রধর তুই আজকে দিনে দেখুন আমার করে পুষ্পাঞ্জলি অর্পণ করলি না তবে এর প্রতিশোধ আমি তিল তিল করে তোকে বুঝে দিব কিছুই করতে পারবি না। দেখি ক্ষমতা থাকলে চাঁদকে স্পর্শ করে দেয়। দেখেছি চাঁদ তুই আজ থেকে শুধু তোর শুধুমাত্র কান্নার পালা তোর কান্নার বলে তোর কান্নার পালা চাঁদ হাসবে, আমি হাসবো তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি। বেটি কাঁদবে, চম্পকনগরে শুধু বেটি কাঁদবে, আরে চাঁদ শুধু অট্টহাসি হাসবে। বেটি জানে না চম্পকনগরে ঘর নম্বর চন্দ্রপতি সৌদাগর হেতাল লইয়া হাতে আমি দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি কালীর অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে বাড়ি হয়ে হেতালের বাড়ি সে না বাঁচিবে আর। আমি পরম প্রহতি পরম কৌতিক মরে সম্পর্ক নগরতে হবে বাসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।